বিধানসভা ভোটের আগে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর রবি শঙ্কর দাস। তাহলে কি এবার কংগ্রেসের হয়ে তিনি প্রার্থী হচ্ছেন? পুরুলিয়া বিধানসভা আসনে জোর জল্পনা শুরু। সম্প্রতি বেশ কিছুদিন আগেই পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর রবি শঙ্কর দাসকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে। তারপরেই গতকাল তিনি পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে কংগ্রেসে যোগদান করেন। তার হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বর্ষিয়ান নেতা নেপাল মাহাতো। তবে বিধানসভা ভোটের আগে প্রাক্তন কাউন্সিলরের এই কংগ্রেসে যোগদান আগামী দিনে বিধানসভা ভোটে কতটা প্রভাব পড়বে এখন সেটাই দেখার। তবে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিধানসভা নির্বাচনে পুরুলিয়া আসনে প্রার্থী হতে পারে প্রাক্তন কাউন্সিলর রবি শঙ্কর দাস? এরকমই কিন্তু চর্চা শুরু হয়েছে এই যোগদানের পর থেকেই। যদিও পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন দল সিদ্ধান্ত নেবে কাকে প্রার্থী করা যাবে আর কাকে করা যাবে না, সেটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হবে। তবে কংগ্রেসে এই যোগদানের ফলে আগামী দিনে বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা আসনে কংগ্রেসের ফল আরো ভালো হবে, এমনটাই আশা করছে কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে কি বলে রবি শঙ্কর দাস আপনার কংগ্রেসে যোগদান করলেন, তো আগামী বিধানসভা ভোটে কি তাকে প্রার্থী করবেন? প্রার্থীর যদি ওর নামে সবাই চায় হতেও পারে প্রার্থী, ওটা অস্বাভাবিক কি আছে। কিন্তু প্রার্থী তো ওইভাবে হয় না, প্রার্থী একটা কমিটি মিটিং ফিটিং করে হয়। কমিটির কাছে যদি কারো, এখন উনি কংগ্রেসের সদস্য হলেন, ওনার যদি ইচ্ছা থাকে প্রার্থী হবার, উনি ইচ্ছা পার্টির কাছে জানাতে পারেন। জানালে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে ভাবনা চিন্তা করব। তিনিও তো দুবারের কাউন্সিলর, দলিত সমাজ থেকে আসছেন, তারও অধিকার আছে প্রার্থী হওয়ার, না আর কি আছে। কংগ্রেস মানে কি শুধু কি বাঘমুন্ডি? আপনার যতগুলো কর্মসূচি দেখেছি বেশিরভাগই বাঘমুন্ডি। না, এটা ভুল ধারণা। কংগ্রেস মানেই বাঘমুন্ডি সেটা নয়। বাঘমুন্ডিতে আমার ঘর এবং সব জায়গাতে লোক জয়েনিং করছে, আমি যাচ্ছি। এই যখন পুরুলিয়াতে জয়েনিং হলো, তাহলে কংগ্রেস মানেই পুরুলিয়া ধরে রাখো। পুরুলিয়া শহরে আরো দুদিন পরে আরো দেখতে পাবে, কাশীপুরে বড় জয়েনিং হবে, এগুলো দেখতে পাবে সব ভালো করে। সুতরাং সব জায়গায় অ্যাক্টিভিটি হচ্ছে। কংগ্রেস মানেই বাঘমুন্ডি এই কথাটা বলা ভুল। জয়পুরে কিছুদিন আগে হাজার হাজার লোকের মিটিং হলো, কিছুদিন পরে বড় মিটিং দেখতে পাবে। ধীরে 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 এগোচ্ছে সব জায়গায়, একদম সব জায়গাতেই কংগ্রেস আছে এবং কংগ্রেস এইভাবে ভালো রেজাল্ট করে। তৃণমূল কংগ্রেস থেকে একজন রবিশঙ্কর দাস আপনাদের কংগ্রেসে যোগদান করলেন, তো আপনারা আগামী বিধানসভা ভোটে কতটা আশাবাদী, কি মনে হচ্ছে আপনার? বিধানসভায় গোটাই আমরা আশাবাদী, ভালো রেজাল্ট করবো আমরা। আমাদের কাছ থেকেই সবাই ছেড়ে ছেড়ে চলে গেছে, যত নেতা আমাদের কাছ থেকেই যাওয়া। সম্ভবত পুরুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানটা বাদ দিয়ে বাকি যতগুলা কাউন্সিলর আছে সব কংগ্রেসের লোক। অতএব এইভাবে কংগ্রেসটা একটু দুর্বল হয়েছে, তারা ঘরে ফিরছে। আবার সেই ঘরে আসলে আমাদের নিশ্চয়ই শক্ত হবে এবং তারা আহ্বান জানিয়েছি, আসুন আপনারা। আজকে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি ভেঙে দেওয়া হয়েছে, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে কাউন্সিলররা অপদার্থ, চেয়ারম্যান অপদার্থ, ওদের মতে, আমাদের মতো নয়, দুর্নীতিবাজ। তাহলে এতগুলা 22-23টাকে কাউন্সিলরকে ভালো সরকার স্ট্যাম্প মেরে মার্কেটে ছেড়ে দিল, তাহলে এদের তো একটা প্রতিবাদ করা দরকার। সেই প্রতিবাদে রবিশঙ্কর দাস এগিয়ে এসেছে, তার জন্য তাকে স্বাগত জানাই। এবং আপনাকে এইটাও বলে দিচ্ছে, এই রবিশঙ্কর দাসের নেতৃত্বেই পুনরায় পুরুলিয়া পৌরসভা আবার বসবে এবং ভোটের আগেই বসবে। বহিষ্কার করেছিল বলতে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু চিন্তাভাবনা আমার মোটেও ভালো লাগেনি। আমি 2-2.5 বছর থেকেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাজকর্মে ইনঅ্যাক্টিভ থাকতাম। তার কারণ হচ্ছে, আমাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিল যে ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কিছু দুর্নীতিগ্রস্ত ক্যাডার আমাকে প্রথমে টিকিট পাওয়ার জন্য মেনে নেয় এবং আমি লড়াই করলাম যাতে আমি ওইখানে ভোটে হারি এবং সাপোর্টেজ করেছি আমাকে। তো পরবর্তীকালে আমি ভোটে জেতার পর তাদেরকে বাদ দিয়ে সমস্ত কিছু উন্নয়ন এবং বিভিন্ন রকমের কাজকর্ম করতাম। তারা বিষয়টাকে নিয়ে জেলা অফিসে অপপ্রচার করে আমার এই ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, দল আমাকে টিকিট দেবে আর দলেরই একাংশ আমাকে হারানোর জন্য চেষ্টা করবে, তাদেরকে নিয়ে তো আর উন্নয়ন হতে পারে না। ওদের দাবি ছিল যে আপনি দল বিরোধী কিছু কাজকর্ম করেছেন, ওই জন্য আপনাকে বহিষ্কার করা হয়েছে। কাজের তো কোনো প্রমাণ নেই। আমি তো বলছি যে ওখানে যে ওয়ার্ড প্রেসিডেন্ট সে একজন সুদখোর, যে যুব নেতা সে একজন ক্রিমিনাল, একজন মহিলা নেত্রী আছে তিনি তার নিজের সংসার গোছাতেই ব্যস্ত। তো তাদেরকে নিয়ে কি কোনো দল চলবে না? ওয়ার্ড গোছানো যাবে? মোটেও যাবে না। আজকে আপনি কংগ্রেসে যোগদান করলেন,
তো কি কংগ্রেস মনে দেখুন, কংগ্রেস পুরনো ঘর, আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি, আমার কাছে এটা অনেক আনন্দের ব্যাপার। তৃণমূল কংগ্রেসে সেই জন্ম কংগ্রেস থেকেই, তো এর থেকে বেশি আনন্দ কিছু হতে পারে না আজকে আমার কাছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।